আমার প্রিয় মুসলমানেরা শোনেন, অন্তরের কানটা লাগায়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বইলা ওনার তাঁবুর মধ্যে অবস্থান করতেছে, কিন্তু হুসাইনের তাঁবুর মধ্যে কোনো পানি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান, একজন সন্তানের নাম হযরত আলী আকবর, একজন সন্তানের নাম হযরত আলী আসগর। আলী আসগর 6 মাসের দুধের শিশু, কোনো পানি নাই। ছোট বাচ্চাটার হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী কুলের মধ্যে লইয়া আইসা ডাক দিয়া কয়, স্বামী ইমাম হুসাইন, ইয়াজিদের দলের সাথে আপনার নানার এবং আপনার দুশমনি থাকতে পারে। এরা আপনাদেরকে চেয়ার দিবার লোভে এরা আপনাদের জন্য পানি বন্ধ করে রাখছে। হুসাইন, আপনি দুধের শিশু আলী আসগরকে নিয়ে যান, এরা নিয়ে গেলে এরা আপনারে পানি দিয়া দিব। আপনি যদি হযরত আলী আসগরকে নিয়ে যান, এরা মায়া করে আপনার একটু পানি দিয়া দিব। ইমাম হুসাইন কয়, না রে সাহারা বানু, না, ওই ইয়াজিদের মনের মধ্যে কোনো মায়া নাই। ওই ইয়াজিদ হলো বেঈমান, দুষ্ট পাপাচার। ওই ইয়াজিদ আমার আসগরে কষ্ট দিব। সাহারা বানু ডাক দিয়া কয়, জাল না, এরা এত পাষণ্ড না, এরা আমার ইমাম হযরত আলী আসগরে পানি দিব। ইমাম হুসাইন সাহারা বানুর কথা রাখার জন্য হযরত আলী আসগরে কোলে নিলেন। দেখতেছে হযরত আলী আসগরের ঠোঁটগুলো একবারে শুকনা, 6 মাসের বাচ্চা, পানিও পায় না, দুধও পায় না। হযরত আলী আসগরের মুখটা শুকনা হইয়া রইছে। ইমাম হুসাইন ওনার জিহ্বাটা বাহির কইরা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছে। আলী আসগর জিহ্বাটারে এমন চোচা চুষছে, একটা বিন্দু পরিমাণ থুতু ইমাম হুসাইনের ঠোঁট মুবারক থেকে, জিহ্বা মুবারক থেকে বাহির হয় না। হবে কেমনে? কারবালার ময়দানে তো কোনো পানি নাই। কারবালার ময়দানের পানি ওই দুষ্টু ইবনে জিয়াদের লোকেরা বন্ধ করে দিয়া রাখছে। যখন বন্ধ করে দিয়ে রাখছে রে মুসলমান, হযরত ইমাম হুসাইন ছোট বাতির পারে গেছে। উরাত নদীর পারে দেয়া ডাক দিয়া কই, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ও আব্দুল ইবনে জিয়াদ, ও ইয়াজিদ, ও শিমর, তোমরা কি আমার সন্তানটার একটু পানি পান করাইবানি? তারা ডাক দিয়া কই, হুসাইন সামনে আগমন করেন, পানি দেওয়া হবে। যখন ইমাম হুসাইন হযরত আলী আসগরকে কুলের মধ্যে নিয়ে সামনে গেছে, ইমাম আলী আসগরের বুক বরাবর তীরটা মাইরা ইমাম আলী আসগরের দুনিয়া থেকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিছে। ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কয়, জগতের মানুষ, পশু পাখি পুরাত নদীর পানি খাইলো, কিন্তু আমার আলী আসগর পানি পাইল না। আলী আসগরে বুকের মধ্যে লইয়া তাবুর সামনে দেয়া ডাক দিয়া কই, ওগো আমার সাহারা বানু, আমার স্ত্রী যে সন্তানরে পানি পান করানোর জন্য আমার কোলে দিছ, আমি তোমার সন্তানরে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, আমি তোমার সন্তানরে জান্নাতের পানি পান করানোর ব্যবস্থা করে দিছি। হযরত সাহারা বানু কান দিয়া ডাক দিয়া কয়, সুখের মাতম কারবালার ময়দানে পড়ে গেছে। আইরে হায়, হযরত আলী আসগরে রাখার পরে হযরত ইমাম আলী আকবর সামনে আসছে। আলী আকবর আইসাকে, আব্বা জান, আপনি যদি আমার অনুমতি দেন আমি পানির জন্য পুরাত নদীর পারে যাব। ইমাম আলী আকবর ইমাম হুসাইন ডাক দিয়া কয়ে, যাইও না, যদি ওই পুরাত নদীর পারে যাও এরা তোমার ভাই আলী আকবরের মতো, তুমি আলী আকবরেরও তারা তীর মেরা দিব। ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, হুসাইনে পাকের রক্ত মুবারক আমার শরীরে, আমার দয়াল নবী রক্ত মুবারক আমার শরীরে, খাতুনে জান্নাতের রক্ত মুবারক আমার শরীরে, হযরত আমির হামদার রক্ত মুবারক আমার শরীরে, হযরতে খাতুনে মাওলা আলীর রক্ত আমার শরীরের মধ্যে, ইমাম হাসানের রক্ত আমার শরীরের মধ্যে, মক্কা এবং মদিনার বড় বড় যারা আহলে বায়াতের সদস্য প্রত্যেকের রক্ত আমি আলী আকবরের শরীরের মধ্যে বয়। আমি আলী আকবর যদি এই ইয়াজিদদেরকে ভয় পায়া পানির জন্য না যাই, আমি আলী আকবর ইমাম আলী মাকামের সম্মান বজায় রাখতে পারবো না। গোড়াটা নিয়া আলী আকবর সামনে গেছে পানি নেওয়ার জন্য, ইয়াজিদের দলের আলী আকবরকে ঘেরাও করে ফেলছে। ইমাম আলী আকবর নিজে বর্ণনা করে, শামে কারবালা এবং আস-সাওয়ারিকুল মুফরিকা, হাদায়েকে কারবালা 3টা কিতাবের মধ্যে উল্লেখ করতেছে। আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 16 খণ্ডের কিতাবে ঘটনাটা উল্লেখ করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর একসাথে তরবারি দিয়া 90 জনরে কতল করে ফেলছে।
90 জনরে কতল করার পরে আলী আকবরের পানির পিপাসা একটা ফোঁটা পানিও পায় না, দৌড়াইয়া গোড়াটার পিঠে চইরা বাবা ইমাম হুসাইনের সামনে যে দাঁড়াইছে, যে ডাক দিয়া কয় আব্বা জান, ও আব্বা পানির জন্য গেছি, এরা আমারে ঘেরাও করে রাখছে, এরা আমারে পানি দেয় নাই, আমি আমার তরবারি দিয়ে একটানা 90 জনরে কতল করে ফেলছি। আব্বা জান একটা ফোঁটা পানির ব্যবস্থা নিয়ে আমি আলী আকবরে কইরা দিতে পারেন? আমি আলী আকবর যদি একটা ফোঁটা পানি পান করতে পারি, আল্লাহর কসম আমি আলী আকবরের সামনে ওই ইয়াজিদের সবগুলা যদি আসে আমার তরবারি থেকে তারা বাঁচতে পারবে না। ইমাম হুসাইন কয় আলী আকবর একটা ফোঁটা পানি যদি তোমারে দিতে পারতাম, তোমার ভাই আলী আকবর দুনিয়া থেকে বিদায় হইতো না, তুমি যুদ্ধে যাওয়া লাগতো না। আলী আকবর দুনিয়ার পানি পান করা লাগবে না রে, যা যা যুদ্ধের ময়দানে যা, ইয়াজিদের সঙ্গে যুদ্ধ কইরা যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, আমি হযরত ইমাম হুসাইন বললাম আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি আলী আকবরের জন্য হাউজে কাউসারের পানি হইয়া দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ। বাজালো হযরত আলী আকবর আর দেরি করলেন না, আবার গোড়ার পিঠে উইটা দৌড়াইতে দৌড়াইতে সামনে গেছে। হযরত আলী আকবর বলে সামনের দিকে যাইয়া আমি ওই জায়গার মধ্যে যুদ্ধ করা শুরু করে দিলাম। যুদ্ধ করতে 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 রে আমি আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারলো না, কিন্তু সিমন নামক একটা লোক পিছন থেকে আলী আকবরের পিঠের মধ্যে একটা তীর মেরা দিছে। আলী আকবর ডাক দিয়া কয় জগতের মানুষ রে, এ জগতের মানুষ, আমি যখন যুদ্ধ করি এরা আমার নিঃশ্বাসটা বন্ধ কইরা দিছে। হযরত আলী আকবরের কতল কইরা আলী আকবরের লাশ মুবারকটারে, আলী আকবরের দেহ মুবারকটারে গোড়ার পিঠে উঠাইয়া তরবারি দিয়া বাইন্দা ওই তরবারি দিয়া আটকায়া আলী আকবরের দেহটারে পাঠাইয়া দিছে হুসাইনে পাকের তাবুতে। সাহারা বানু কান্দে আর ডাক দিয়া কয় কে মারলো রে এমন কষ্টের কাজ, কে করলো রে? আরে কারবালার ময়দানে এমন মাতম জারি কে শোনায়া দিল রে? এত কষ্টের ঘটনা কারবালার ময়দানে চলতেছে, আর আশেক বলে আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, লুটিয়া মাতম করুন বিবি জয়নবে। আইরে আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, লুটিয়া মাতম করে বিবি জয়নবে, লুটিয়া মাতম করে বিবি জয়নবে। পুরা কারবালার ময়দানের মধ্যে কান্নার রুনাদারি পড়ে গেছে। আলী আসগর নাই, আলী আকবর নাই। পশু পাখি পানি পান করে কিন্তু নবীর পরিবারে পানি দেয় না। হাই রে হাই, ওই ইয়াজিদেরা কার জন্য পানি রাখছি? নবীর পরিবার যদি পানি না পায় কারে পানি পান করাইবো? ওই আহলে বায়াতের সদস্যের মধ্যে একজন বুজুর্গ মানুষ ছিলেন যার নাম ছিল হযরত আব্বাস কলমদার রাদিয়াল্লাহু আনহু। মারহাবা কোন। বংশের ভিতরে সব যদি বাদ হয় একটা মানুষ হইলো ভালো থাকে, থাকে না? এই ভালো মানুষটার এলাকা সবাই সম্মান করে, করে না? হযরতে আব্বাস কলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মোহাব্বত করে। আব্বাস কলমদার ডাক দিয়ে কয় ইমাম হুসাইন সবাই তো গেল পানির জন্য, কাউরে পানি দেয় নাই, আমার একবার অনুমতি দিবেন নি? আমারে যদি অনুমতি দেন আমি একটা বার চেষ্টা করতাম। ইমাম হুসাইন ডাক দিয়ে কয় আব্বাস কলমদার সবাই গেল, আপনি যাবেন না? এটা তো হয় না। যদি অনুমতি না দেয় আপনার মনে কষ্ট থাকবে। আব্বাস কলমদার যান, আপনার অনুমতি দিলাম। হযরত আব্বাস কলমদার একটা ঘোড়া নিলেন, ঘোড়ার উপরে চললেন, একটা মশক নিলেন। মশক তো বুঝেন, আগের দিনে ফানি রাখতো চামড়া সেলাই করে, মশকটা কাদের মধ্যে ঝুলাইয়া হযরত আব্বাস কলমদার আশিক রাসূল আহলে বায়াতের পাগল, উনি কাদের মধ্যে মশকটা নিয়ে ঘোড়ার পিঠে করে সামনে গেছে। সামনে যায়া ইয়াজিদের দলের সামনে ফুরাত নদীর সামনে যায়া সামনে একবারে ফুরাত নদীতে নামছেন। কুশ কইরা আব্বাস কলমদার মুখের মধ্যে একটু পানি দিবি।
আব্বাস কলমদার কয় পানিটা মুখের কাছে নেওয়ার সময় আমার মনে পড়ে গেছে নবীর নাতি ইমাম হুসাইন এখনো পানি পান করে নাই। ইমাম হুসাইনের স্ত্রী হযরত সাহারা বানু পানি পান করে নাই। হযরত জয়নব পানি পান করে নাই। ইমাম কাসেমের স্ত্রী হযরত ইমাম হুসাইনের কন্যা হযরত সকিনা পানি পান করে নাই। হযরত উম্মে সালমা পানি পান করে নাই। নবীর বংশধররে পানি না খাওয়াইয়া আমি আব্বাস কলমদার এই পানি আমার মুখে লাগাইতাম না। এটা নবী পরিবারের উপর প্রেম, নবী পরিবারের উপর একটা ভালোবাসা। আপনারা কি বুঝতেছেন? মুহররমের মাহফিল, মুহররমের মাহফিলটার ধারাবাহিকতা হইল মুহররমের পুরা ঘটনাটা আপনাদেরকে একটু জানায় দাও। জানানোর মাধ্যমে অন্তরে নবীর পরিবারের উপর ভালোবাসার বহির প্রকাশ। ঠিক না? এটা যদি ভুলা যান তাহলে আহলে বায়াত কি এটাও ভুলা যাবে। আর আমার নবী তো আহলে বায়াত হলো নাজাতের তরি। এই জেলাটার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়ার জেলার একটা পরিচিত নদীর নাম হলো তিতাস নদী। তিতাস নদী ফাড়ি দিতে নৌকা লাগেনি। আল্লাহ নবী কয় আহলে বায়াত নদী ফাড়ি দিতে যেমন নৌকা লাগে, আহলে বায়াত ফুলসেরাত ফাড়ি দেওয়ার তরি। আহলে বায়াতরে ভালোবাসবা তো ফুলসেরাত পাড়ি দিতে পারবা। আহলে বায়াতরে ভালোবাসবা না তুমি নাজাত পাইবা। হযরত আব্বাস কলমদার বলেন আমি মুখের সামনে নিলাম, আমার মনে হয়ে গেল নবীর পরিবার পানি পান করে নাই। নবীর পরিবারে পানি না পান করে আমি আব্বাস কলমদার পানি পান করতে পারি না, নাইলে নবীর কাছে জবাব দিতে পারবো না। হযরত আব্বাস কলমদার সাথে সাথে মশকটা লয়া পানি ভরছেন। মশকে পানি যখন ঢুকাইতেছে এদিকের গলারা ডাক দিয়া কয় আব্বাস কলমদার, আব্বাস কলমদার ও আপনারে আমরা বড় সম্মান করি, বড় ইজ্জত করি। তবে আপনি এখান থেকে যা ইচ্ছা তা পানি পান করেন, তবে আপনি কারোর জন্য পানি নিতে আপনারা আমরা দিব না। আব্বাস কলমদার কয় আমারে তোমরা পানি পান করতে দিবা, নবীর নাতিরে তো পানি পান করতে দেও নাই, ইমাম হাসান হুসাইন রে তো পানি পান করতে দেও নাই, আলী আকবর আর আলী আকবর রে তো পানি পান করতে দেও নাই, তো তাইলে তুমি আমারে কেন দিবা? বলে আপনারে আমরা ভালোবাসি। কয় না না না, আমি আলী হযরতে আব্বাস কলমদার ততক্ষণ পানি পান করব না যতক্ষণ নবীর পরিবারে পানি না দিব। এই কথা বইলা মশকটা কাঁধে নিয়া আব্বাস কলমদার সামনের দিকে যাইতেছে। আর দুষ্ট পাপাচার ইয়াদি দাইসা আব্বাস কলমদারের ডান হাতের যেই কাঁধের মধ্যে মশকটা ঝুলানো ছিল হাতটা একটা কোপ দিয়া আলাদা করে ফেলছে। হযরত আব্বাস কলমদার ওই সাথে সাথে ওনার ওই হাতের মধ্য থেকে সুন্দর কইরা মশকটা উনি ওনার বাম হাতে নিয়ে নিছে। বাম হাতের মধ্যে যখন কোপ দিতেছে আব্বাস কলমদার মুখের মধ্যে কামড় দিয়া মশকটা ধরছে। ওনার ডান হাত আর বাম হাত কোনোটাই দুনিয়াতে নাই, কোনোটাই আলাদা করে ফেলছে। আব্বাস কলমদার এইভাবে কারবালার ফুরাত নদীর পার থেকে হযরত ইমাম হুসাইনের তাবুতে পালায়া দিছে, ফাটায়া দিছে। আব্বাস কলমদার ডাক দিয়া কয় ইমাম হুসাইন গো, পানি নিয়ে আসতে পারি নাই, আমার দুইটা হাত আমি আপনার জন্য কোরবান করে দিছি। ইমাম হুসাইন বর্ণনা করে রক্ত যাইতে যাইতে চেহারাটা নীল হইয়া আব্বাস কলমদার দুনিয়া থেকে জান্নাতের যাত্রী হইয়া গেছি। বাজানো আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এই কালগড়া পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জান্নাতের বাগান মাহফিল যারা সাজাইছেন, আপনারা মনে রাখবেন ইমাম হুসাইন শুধু কারবালায় শহীদ হয় নাই, কারবালায় ইমাম হুসাইনের আগে আরো ৭১ জন সদস্য শহীদ হয়েছে। আমি ধারাবাহিকভাবে কয়েকজনের কথা বলে আমার ওয়াজের ইতি টানবো, কষ্ট হবে আপনাদের। একটু মুহাব্বতে আমার সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবিয়ানা
দয়াল নবীর ইশকে রাগুন লাইগাছে যার কলিজায়, হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদনা মুহাম্মাদ নাবি নামাও। ভাই আমার গভীর মনোযোগ দেন। কারবালার মাহফিলে তো লাখ টাকা হাজার টাকা খরচ করে করেন, কিন্তু লাভটা কি হবে? কারবালার ময়দানে একটা বিবাহ হয়েছিল। কি হয়েছে? যে বিবাহের কোনো ওয়ালিমা হয় নাই, কোনো খাওয়া দাওয়া হয় নাই। নবীর পরিবার, নবীর আহলে বায়াতরা যারা ভালোবাসবো, সোহাদে কারবালার মোহাব্বত করব, আমার একটা বিশ্বাস, এই বিয়ার খানার দাওয়াতরা জান্নাতের মধ্যে আমার আল্লাহ তারারে খাওয়াইব। ওই বিয়াটা কার বিয়া শুনেন? হযরত ইমাম আলী আসগর শেষ, আলী আকবর শেষ, আব্বাস কলমদার শেষ। এমন টাইম ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, এই আমার সদস্যরা, আমি ইমাম হুসাইন কারবালায় যাবো যুদ্ধ করার জন্য। এমন টাইম ইমাম হুসাইনের পেছন থেকে ইমাম হুসাইনের ভাতিজা, উনার বড় ভাই ইমাম হাসানের বড় ছেলে হযরত ইমাম কাসেম ডাক দিয়ে কয়, চাচা যান, কারবালার ময়দানে যাইয়েন না। বলে কেন? বলে কারবালার ময়দানে যে যাবে, কারবালার ময়দানে আপনি যে শহীদ হয়ে গেলেন, আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমার ময়দানে মাশরে প্রশ্ন করে, হে ইমাম কাসেম, তুমি জীবিত থাকতে আমার নাতি ইমাম হুসাইন কেন আগে যুদ্ধ কইরা শাহাদাত বরণ করলো? আমি আপনার নানার কাছে কোনো জবাব দিতে পারবো না। চাচা জান, আমার অনুমতি দেন, আমি যুদ্ধ করব। এটা নবী পরিবারের প্রতি প্রেম, নবী পরিবারের প্রতি ভালোবাসা, চাচার প্রতি ভাতিজার মহব্বত। হযরত ইমাম কাসেম এই কথা বলতে দেরি, ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, হে ভাতিজা ইমাম কাসেম, যাও যাও যাও, অনুমতি প্রদান করলাম, অনুমতি প্রদান করলাম। তুমি কারবালায় যে যুদ্ধ করবা, তবে জানো তোমার আব্বা ইমাম হাসান আমার ইন্তেকাল করার আগে, শাহাদাত বরণ করার আগে, আমি ইমাম হুসাইনের কাছে একটা ওসিয়ত করে গেছি। ও আমার পানের চাচা গো, কি ওসিয়ত করছে আপনার কাছে? বলে ওসিয়ত করছে কি জানো? ওসিয়ত করছে আমার ভাই হযরত ইমাম হাসান বলছে, আমার ইমাম কাসেম যখন কারবালায় যুদ্ধ করতে যাবে, যুদ্ধের আগে একটা ওসিয়তনামা লিখে দিয়ে গেলাম, এই ওসিয়তনামাটা খুইলা আমার ওসিয়তটা পূরণ করবেন। ওসিয়তনামাটা খুইলা দেখে ইমাম হাসান লেখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বড় ভাই ইমাম হুসাইন, আমার ওসিয়ত হলো আমার ছেলে ইমাম কাসেমের সাথে আপনার মেয়ে হযরত সকিনার বিবাহ বন্ধনটা শেষ করে তারপর যুদ্ধে পাঠাইয়েন। কারবালাতে শুধু রুনাদারি আর কান্না, কিন্তু কারবালার ময়দানে বিবাহ হওয়াই লাগবে, ওসিয়ত পূরণ করবে। ওসিয়ত পূরণ করা সন্তানের মা বাবার পক্ষ থেকে, বাপ মা কোন ওসিয়ত করে গেছে এটা পালন করা সন্তানের জন্য ওয়াজিব। সন্তান ওসিয়ত করে গেছে তার সম্পদ থেকে পালন করা ওয়াজিব, কিন্তু বর্তমানে ওসিয়ত পূরণ করবে দূরের কথা করে না। আমি আজকেও দেখলাম বাংলাদেশের কোন জায়গার ভিতরে জানি, বাবা ইন্তেকাল করার সময় ছোট মেয়ের নামে সব সম্পদ লিখে দিয়ে গেছে, কারণ ছোট মেয়েটা তারে দেখাশোনা করছে। বড় মেয়ে এবং বড় ছেলে সম্পদ লেখা না দিয়া যাওয়ার কারণে একজন আইসা বাড়ি ভাঙচুর করছে, আরেকজন কয় লাশ মাটি দিতে দিতাম না। ওরে সন্তানের দলেরা, বাপ মা জীবিত থাকা অবস্থায় বাপ মারে বাদ দিতা না, বাপ মারে খাওয়াইতা না, বাপ মারে ফদাফদি করবা, বাপ মার লগে বাদে আচরণ করবা। আবার বাপ মা জায়গা সম্পত্তি যে দেখাশোনা করবো তারে লেখা দিলে তুমি ঝগড়া করবা। তুমি কুলাঙ্গার, তুমি কুলাঙ্গার। যে সন্তানেরা বাপ মা জীবিত থাকা অবস্থায় সম্পদের মায়া কইরা বাপ মারে খাওন কোরাক দেয় না, বাপ মারে কষ্ট দেয়, বাপ মার মুখের খানা কেড়ে নেয়, বাপ মারে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়, এই সন্তান আসলে সন্তান না। এই সন্তান না ফরমান, না ফরমান, না ফরমান। খোদার কসম ওই সন্তান জাহান্নামী ধরে বলেন ঠিক কিনা? আমি আমার এই নবীনগরের কালগড়া এলাকার বিয়ে করার না, যে তার নিজের পায়ে দাঁড়ায় নাই, আল্লাহর কসম করে বলি, সন্তান প্রাপ্ত বয়স্ক, বিয়ে করার বয়স হয়েছে বোঝা যাচ্ছে। যদি বিয়ের বয়স না হয় একই ফ্যাম করতে ঘুরে
মনে কথা বুঝতেছেন না? এ যদি বিয়ের বয়স না হয় এনাইলে লগের বাড়ির মাইয়া ফানির লগে টিস্কারি মারে, তার মানে আর বিয়ের বয়স হইছে। বিয়ের বয়স হইছে। যদি কোনো মা বাবার সন্তান বিবাহের বয়স হইছে বোঝা যায়, কিন্তু ওই সন্তানকে মা বাবা বিয়ে করায় নাই, বউ খাওয়াইতে পারবে না এই চিন্তা কইরা, আর ওই সন্তান যদি কোনো মহিলার সাথে কোনো মেয়ের সাথে জেনা ব্যভিচার প্রেমের সম্পর্কে লিপ্ত হয়, এ প্রেমের সম্পর্কে লিপ্ত হইয়া যা গুনাহ করব, মা বাপ বিয়ে না করানোর কারণে সব গুনার ভাগীদার। আপনি মনে করতেছেন আপনার ফুতের বয়স 19-20 বছর হইছে, আমি কি লেগে বিয়ে করাইতাম? তাহলে কি আসলে কি বিয়ে করাইয়া দেওয়া জরুরি না বেজরুরি? চিন্তা করে, হুজুর এক কামাই করে না, এরা তো গরিবের মেয়ে বিয়ে করান লাগবো। আরে বাবা, আপনি বিবাহ করানোর পর গরিবের মেয়ে যে আনবেন, আপনি তার রিজিক নির্ধারণ করা লাগবে না। সে যখন আপনার ঘরে আসবে সে তার রিজিক নিয়েই আসবে। আপনি তো সঠিক কইলেন, আপনি তো ফুলা বিয়ে করাইবেন, কেউ ফুলা যদি বিয়ে করাইবা এই সম্মানই কিটা দিবা? ও দেলাইও 1.5 লাখ টাকা দিলাইলে একটা মিশুক কিনা চালাইব না। একটা অটো কিনা চালাইবো, একটা অটো কিনা দিলাইও। আমরা কোনো চাহিদা নাই, তবে আমরা এই নতুন ঘর করছি, অন্য মাল সামান কিনছি না, মানে ঘরটা সাজাই দিও। আমরার কোনো চাহিদা নাই, তোমরা জামাইরে খুশি করে দিলাইও। কথা কোন না কে রে? আমি আমার বয়স যখন 18, কত 18, আমি এমন বিয়া শাদীর বেজাল ভাঙি। আমার জেঠারা সর্দার, আমার এই গত 4 দিনে একটা বিয়ার বেজাল ভাঙিস। আমার কথা হচ্ছে, এমন প্যাসের মধ্যে যদি আপনি বিবাহরে আটকে রাখেন, আপনার সন্তানের বয়স 15-16 থেকে সন্তান উমরা কাটা শুরু করে, বিবাহের জন্য তার ভিতরে লালসা তৈরি হয়। 20-22 বছর বয়স হলে আপনি তার বিয়ে না করাইলে সে জেনা ব্যভিচার করে। আল্লাহর কসম, সে জেনা করে যে গুনার ভাগীদার, আপনি তার প্রাপ্ত বয়সকে বিয়ে না করানোর কারণে আপনি সেই গুনার ভাগীদার। আপনার সাবধান, আটকে না রেখে দেন। কষ্ট হইতাছে আপনারা, অসুবিধা হইতাছে আপনারা, এলাকার পোলাপান খুশি হয়ে যাবে। মায়াফেন যেটির বয়স 16-17 হইছে, এরা খুশি হয়ে যাবে। যা খুজুর আমরা বিয়ার একটা লাইন করে দিয়ে গেছে, ঠিক না? তোমরা বিয়ার লাইন করে দিয়ে কিতা করতাম? তোমরা নামাজ নাই, রোজা নাই, মা বাবার প্রতি কোনো নজর নাই। এই যে মহরম মাস চলছে, যে আর্জেন্টিনার ব্রাজিল দৌড়াদৌড়ি কথা কয় না, 40,000 টাকা লোন লইয়া হের মোটরসাইকেলের আর্জেন্টিনার কালার বানাইছে। 500 হাতের আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা বানাইছে। খবর লইয়া দেখা গেলে আগের ঈদে হের মারে কাপড় কিনে দিছে। কথা কন না, 120 হাতের ব্রাজিলের পতাকা বানায়, আর্জেন্টিনার পতাকা বানায়, 12 হাতের কাপড় মারে কিনে দেয় না। মুসলমানের সন্তানের বিবেকের ভিতরে কুকুরে প্রস্রাব। ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, ফজরের নামাজের কোনো খবরই থাকে না। আর সকাল 7টার দিকে খেলা, ফজরের সময় ঘুমাইও না। কথা কন না? খেলা নিয়ে আমার ভিতরে কোনো কিউরিওসিটি কাজ করে না। তবে আমার কথা হচ্ছে এটা, খেলা দেখবা, পতাকা টাঙ্গাইবা, টানাও। তুমি মুসলমানের ফুত হইয়া কোনদিন তোমার যে কালেমার একটা পতাকা তোমার বাড়ির সাথে লাগাইলা না। আর যখন তোমার কাছে ফিফা বিশ্বকাপ ওয়ার্ল্ডের খেলা আয়া পড়ছে, তুমি আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানির সব পতাকা লাগাইলা, তুমি মুসলমান না, মুসলমান নামের দুশমন। তার হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমি ওয়াজ করি সঠিক, মুসল্লিও কয় সঠিক। রাতের 12টার দিকে মসজিদের এলাকার সামনে দিয়ে যায়, কেউ কই গেছেন? খেলা আসতে দেখছিল। ফজর নামাজে দেখলাম না, রাতে 4টার দিকে খেলা থেকে ঘুমাইছি, আর খবর না। মুসলমানের সন্তানেরা, আপনি খেলা দেখবেন কি দেখবেন এটা নিজের নিতান্ত আপনার নিজের বিষয় না। আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। সকাল 7টায়, সকাল দিনের রাত্র 12টায় খেলা হবে, সকাল 4টায়, ভোর 4টায় খেলা হবে,
আপনি এটার জন্য অপেক্ষা করেন। আপনি কোনোদিন রাত্রবেলা এশারের নামাজ পড়া ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা করছে কিনা এই পোলাপানগুলা, এই মানুষগুলা? এটাও বিবেক দিয়ে যাচাই করার বিষয়। যদি না করে থাকেন, খোদার কসম, আমার কাছে না, এলাকার সর্দারের কাছে না, মেম্বার চেয়ারম্যানের কাছে না, মাওলার দরবারে ময়দানে মাশরে জবাবদিহিতা করা লাগবে। আর্জেন্টিনা ব্রাজিল লইয়া, ব্রাজিলের 7 গোল খাইছে, এটা লইয়া 7 আপ ডাইকা কাজে লেগেছে গালে। কথা কয় না তো, লাগে না কাজা? সাদওয়ানে সায়ের কাপ মেলামেলি করে, আর একদম তার কাটারে দেখছে বড়ি দিয়ে কিস্তি উড়াইয়া ব্যাঙ্গারের ভিতরে ব্রাজিলের কালার করছে। আমি এটা মোবাইলে দেখি যে আমি এর লাগে এটা ঢুকিও না, মানে যখন যেটা ভাইরাল হয় এটা মোবাইলের সামনে দিয়ে বেশি হয়। আমার কথা হচ্ছে আপনাদের কাছে আবদার, আপনাদের কাছে আবদার, মুসলমানের মেয়েদেরকে ফেসবুকে দেখা যায় ওড়না ছাড়া, এই আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরা ওড়না ছাড়া তাদের দেহ দেখানোর জন্য এরা ফেসবুকে চলে আসে। লজ্জা লাগে না? এক মুরব্বী দেখছি বুড়া বয়সে বিমৃতি ধরছে, দাড়ির ভিতরে আর্জেন্টিনার পতাকার কালার বানাইছে। দেখছেন আপনার এগুলা? লজ্জা নাই এদের, শরম নাই এদের। দাড়ি রাখছো নবীর সুন্নত, এত বড় দাড়ি, দাড়ির ভিতরে খ্রিস্টানদের পতাকার কালার। আল্লাহ হেদায়েত দান করুন। কত নাচানাচ খেলা উপলক্ষে এলাকার ভিতরে দেখছেন, বাজার খানার আয়োজন করে, কিন্তু এ যদি মিলাদুন নবীর মাহফিল করে আসে তাবারুক করে এক বেদা। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা উপলক্ষে এলাকায় খিচুড়ি বিরিয়ানি রান্ধে, কিন্তু সুয়াদে কারবালার মাহফিল করে বিরিয়ানি খিচুড়ি রান্ধলে এক বেদা। খেলা উপলক্ষে মিছিল করে আর মিলাদুন নবীর 10টা জুলুসের মিছিল করলে কই বেদা? সব দিলে বেদাতের ফতুয়া, এদের ব্যাপারে হারামের ফতুয়া আসে না? আসতো না, কারণ আসলে যুব সমাজ এদের থেকে দূরে থেকে। আল্লাহ সবাইকে হেদায়েত দান। আমি আপনাদের রাস্তা সহজ করে দিছি, গুনার বাগিদার হয়েন না। সন্তান উপযুক্ত বয়স হয়েছে মনে করলে বিয়ে করাই দিয়ে আপনি আপনার ইনকাম থেকে সন্তানের বউর খরচ চালায়েন, দেখবেন আল্লাহ তাআলা আপনার পরিবারকে সুন্দর করে দিবে। এর যদি আপনি 30 বছর বয়সে বিয়ে করান, 30 বছর বয়সে বিয়ে করলে হের বাচ্চাটা হইতে আর বয়স হইবে 31 বছর। এ বাচ্চা মানুষ হইতে যদি 20 বছর লাগে, তাহলে হের বয়স হবে 51 বছর। হে কি হের নাতি ফুতির কামাই খেতে পারবো? জি ফুতের কামাই তো খাইতে পারতো না। এজন্য সন্তান প্রাপ্ত বয়স্কার উপযুক্ত বয়স হইলে ছেলে মেয়েকে বিবাহ করায় দেওয়া এটা মা বাবার দায়িত্ব। আর যদি না করান, তাহলে আপনি এই সন্তান গুনাহ করলে আপনি গুনার ভাগীদার হবেন। আমি যেই কথার মধ্যে ছিলাম, আমার মুসলমানেরা, ইমাম কাসেমকে কারবালার ময়দানের মধ্যে বিবাহ করায়া পাঠায়া দেওয়া হলো কারবালায় যুদ্ধ করার জন্য। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। 12টা 6 বাজে, 1.5 ঘন্টা হয়েছে, আর বেশি দেরি করে লাভ নাই। ফজরের নামাজ যেন মানুষ পড়তে পারে, ঠিক আছে না? কারণ আমি আপনাদের অত্র অঞ্চলে ওয়াজ করে মজা পাই। এদের লোহরি আসছি, কালীপুর আসছি, এই শ্রীরামপুরের পাশে আসছি, এদিকে যত জায়গায় আসছি, রতনপুর টতনপুর, মোটামুটি সব জায়গায় ভালো পাইছি। শ্রোতা যতটুকু ওয়াজ করে বুঝিয়ে দিয়ে যায় ততটুকু শান্তি। আজকে কারবালার ওয়াজ যতটুকু করছি, আমার মনে হয় যে আমি যতগুলা ঘটনা শর্টকাটে বলে ফেলছি, এতগুলা প্রত্যেকটা ঘটনা এক এক বক্তা এক এক মাহফিলে ওয়াজ করে। আর আমি লাস্ট 3 দিন এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ওয়াজ করতেছি। গতকালকেও মাহফিল করছিলাম কসবা করে, বাড়িতে গেছি। আমার আপনারা অনেকে জানেন আমার আম্মা অসুস্থ, চলে যাওয়া লাগে। আজকেও করে যাওয়া লাগবে, আগামীকালকে শাহবাজপুর মাহফিল, কিন্তু আমি বাড়িতে চলে যাব। এরপরের মাহফিল আমার তন্ত, মোটামুটি আমার রানিং মাহফিল গুলো যেগুলো ব্রাহ্মণবাড়িয়াতে, আমার ব্রাহ্মণবাড়ির মানুষ ভালোবাসে, মহব্বত। আপনার থেকে 2 পয়সা নিয়ে মনে হয় আমরা সংসার চলে, আলহামদুলিল্লাহ। কয় না তো? আপনাদের নবীনগরে অনেক পোলাপান আমার মাদ্রাসায় পড়ে, আমি দেখি যে আপ্যায়ন বলা লাগে না, বানায় ফিডা লইয়া দেখা, ফল ফ্রুট লইয়া দেখা, ইয়া মাদ্রাসায় হুজুর খাইয়ে নাম ফিডা লইয়া দেখা, মানে এটা মহব্বত, আলাদা মহব্বত। পর্দার অন্তরালে অনেক মা বোন, যে আমার নাসির মিয়া নি, নাসির ভাই না, উনি কইলো যে হুজুর বৃষ্টিটা যদি না হইতো দেখতেন বেরিন কত। আমি জানি নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর, হোমনা, তিতাস, মুরাদনগর এই এলাকা মাহফিল হইলে বেড়াইতে থেকে বেরিয়ে তো 10 গুণ বেশি, ঠিক নেই? তবুও এখন যে হিসাব করলে আমার মা বোন আপনার বেশি আছে।
হইলে না হইলে আমি জানি। আল্লাহ যারা আসতে পারে নাই, যারা আসছে, আল্লাহ তাদেরকে সমান সমান সওয়াব দিও। যারা বাড়ি ঘরে এখনো সজাগ থেকে ওয়াজ শুনতেছে, তারা সমান সমান সওয়াব দিও। যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব মিডিয়ার মাধ্যমে দেখতেছে, তারা সমান সমান সওয়াব দিও। পড়েন আমিন। ইমাম কাসেম চলে গেলেন, পুরো ওয়াজ শেষ করা যাবে না, ইমাম কাসেমের শাহাদাত বলে সালাতু সালাম দিয়ে দিই। ইমাম কাসেম চলে গেলেন, যুদ্ধ করতেছে। ইমাম কাসেমের তারা এমন ভাবে আঘাত করেছে, ঘোড়ার পিঠের মধ্যে বসা। ইমাম কাসেমের পায়ের রগ বরাবর, ডান রগ বরাবর আঘাত করেছে, বাম রগ বরাবর আঘাত করেছে। ইমাম কাসেমের কানের মধ্যে আঘাত করেছে, ইমাম কাসেমের মাথা বরাবর, মুখ বরাবর আঘাত করেছে। ইমাম কাসেমের রক্ত পড়তে পড়তে শরীর দুর্বল হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে। স্ত্রী স্বামীকে দেখেছেন কিন্তু বাসর করতে পারে নাই, হক আদায় করতে পারে নাই। ইমাম কাসেম নিচে পড়ার পরে ইমাম কাসেমের গলা বরাবর তারা তরবারিটা যখন চালায় দিছেন, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে বিদায় হয়ে গেছে। এরা কি করছে জানেন? ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক যে ঘোড়ার পিঠে করে যুদ্ধ করতে আসছে, ওই ঘোড়ার পিঠে এইভাবে দিয়া, ঘোড়াটার পিঠের মধ্যে ইমাম কাসেমের লাশটা রাইখে একটা তীর নিয়া ইমাম কাসেমের বুক বরাবর এইভাবে ঢুকে ঘোড়ার পিঠের মধ্যে গাড়াইয়া দিছে। ইমাম কাসেমের লাশ মুবারকটা ডাইরেক্ট ইমাম হুসাইনের তাবুর মধ্যে পাঠাইছে। ইমাম হুসাইনের তাবুর মধ্যে কান্নার রুনাজারি পড়ে গেছে। আরে সবাই ডাক দিয়া কয়, কি মাতম কারবালায় শুরু হইল? এদিদের মনে একটু মায়া নাই? নবীর নাতি, নবীর বংশধররে তারা এইভাবে আঘাত করতেছে। আশেক লেখি, আল্লাহ কে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহ কে মারল রে, আল্লাহ কে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহ কে মারল রে, আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন সজ্জনের কাছে পৌঁছিল আসিয়া। আরে ঘরে বাইরে লাগলো আগুন কাসেমের লাগিয়া। আল্লাহ কে মারল রে, আল্লাহ কে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহ কে মারল রে, আল্লাহ কাসেমের লাশ সজল যখন দেখিল, আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল। তারে মাইরা আন্দার করলো, তারে মাইরা আন্দার করলো মদিনার ভুবন। আল্লাহ কে মারল রে, আল্লাহ কে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহ কে মারল রে, আল্লাহ কি আগুন লাগাইয়া দিল কারবালার ময়দানে, ফুরাত নদী কেরাও করলো ইয়াজিদের দুশমনে। আল্লাহ কি আগুন লাগাইয়া দিল কারবালার প্রান্তরে, ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদের দুশমনে। পানির লাগি তীর মারিল, পানির লাগি তীর মারিল আজগরের বুকেতে। আল্লাহ কে মারল রে, আল্লাহ কে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহ এই কারবালার ময়দানে নবীর বংশধররা যারা মারছে তারারে কই, তারারে কই নবীর বংশধররা যারা মারছে। আপনারা কোন তো নবীর বংশরে যারা শহীদ করছে, আঘাত করছে, এরা মরণটা কি বালা মরণ হইব? এরা কেমনে মরছে একটু শোনেন, 2 মিনিটের শেষ। একজনের নাম আব্দুল ইবনে জিয়াদ, একজনের নাম ইয়াজিদ, একজনের নাম শিমার।
জিয়াদ স্ট্রোক করে মরছে, মানে স্বাভাবিকভাবে ঘুমে মরে গেছে। আর ইয়াজিদ এবং সীমার দুইটা লোক। ইয়াজিদ ছিল একজন নারী নবী এবং নেশাখোর, নারী নবী এবং নেশাখোর। ইমাম হুসাইনকে শাহাদাত করার পরে ওই ইয়াজিদ, ইমাম হুসাইন আহলে বায়াতের সদস্যর একজন প্রেমিক ছিলেন, একজন মহিলা ইয়ামিনা নাম। এই ইয়ামিনা নামক মহিলাটা কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শাহাদাত করার পরে ইয়াজিদের বলছে, ইয়াজিদ তুমি তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছো, এটা তোমার বিষয়, আমি জানি তুমি আমারে খুব পছন্দ করো, ভালোবাসো। হে ইয়াজিদ, ঠিক আছে, যেহেতু তুমি আমারে এত পছন্দই করো, চলো আমারে পছন্দ করার কারণে আমি তোমারে নিয়ে যাই, তুমি আমার সাথে আজকে রাত্রি যাপন করবা। ইয়াজিদ হাজার চেষ্টা করছে, আগে পারে নাই, কিন্তু ওই মহিলার মনে সুখ হইল, তুই যে তুই ইমাম হুসাইন রে শাহাদাত করছ, শহীদ করে দিছ, আমি তোরে ভালো করে বুঝাই হইল ওই মরুভূমির প্রান্তরে নিয়ে তোরে এই জায়গায় শহীদ তোরে হ্যাঁ নিয়ে যাবো করে মু ইয়াজিদের লয়ে গেছে নিয়ে ওই মহিলা নিজেই তার ইচ্ছা মতো মদ খাওয়াইছে। মদ খাওয়া তার হাত গুলা বাঁধছে, পা গুলা বাঁধছে, বাইন্দ ওই মহিলা ওই ইয়াজিদের চুলের ভিতরে ধরে তার গর্দানটা আলাদা করে ফেলছে। আলাদা করে সে তার মতো বাসায় চলে আসছে। পুরা কুফানগরীতে আওয়াজ হয়ে গেছে, ইয়াজিদরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে যায় দেখে মরুভূমিতে ইয়াজিদের কাটা কল্লা সহ দেহ পুড়ে বেশি। মহিলা কয় আমার মনে শান্তি হয়েছে, ইয়াজিদ ইমাম হুসাইন রে এমনি শহীদ করছে, কল্লা মুবারক একদিকে আর দেহ মুবারক একদিকে ফালাই রাখছে, আর আমি এই ইয়াজিদের জাহান্নামী দেহটার একদিকে কল্লাটার একদিকে ফালাই দিয়ে চলে আসছি। পুরা ইয়াজিদের সৈন্যরা ইয়াজিদের করদানটা লই আসছে, আর দেখতেছে শিয়ালে ইয়াজিদের পুরাটা দেহ কামড়ায় খাইতেছে। কল্লাটার আইনা কুফানগরীর রাজপ্রাসাদের উপরে রাখছে, সবাই এসে ইয়াজিদের কল্লা দেখতেছে। সবাই কয় আমরা তাকায়া দেখলাম ইয়াজিদের নাক বরাবর চিকন চিকন দুইটা সাপ আইসে ইয়াজিদের নাক বরাবর ঢুকে, আর এক দিক দিয়ে ঢুকে আর আরেক দিক দিয়ে বের হয়। আচ্ছা, নবীর নাতিরে শাহাদাত কইরা শহীদ কইরা দিয়া জবে কইরা দিয়া এর মরণটা কি এর থেকে ভালো মরণ আশা করা যায়? এর হুকুমে আজি শিমরে ছুরি চালাইছিল। মানে শিমর কেমনে মরল? শিমর ছিল একজন নেশাখোর মানুষ, মদখোর। হ্যাঁ, নেশা করে ঘরে ঘুমাইছে। বাথরুমে চাপ দেওয়ার কারণে শিমর বাথরুমে যখন প্রবেশ করছে, ওইখানে মাথা ঘুরে পড়ে মাথা ফাইটা মারা গেছে। নবীর নাতিরে কষ্ট দিবা আর তোমরা ইয়াজিদরা ভালোভাবে মরবা। বাংলাদেশের যারা এখনো পর্যন্ত ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই কয়, দেখবেন সাদা পাঞ্জাবি সাদা টুপি লাগাইয়া কত সুন্দর কয়। ইয়াজিদের তো কোনো দোষ ছিল না, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে নবীর নাতিদের সাথে লিপ্ত হয়েছিল। আবার কইব ইয়াজিদ হাফেজে কোরআন ছিল, ইয়াজিদ ভালো আলেম ছিল, ইয়াজিদকে সরাসরি দোষারোপ করা যায় না। আল্লাহর কসম, এডি হইল ইয়াজিদের সামুন্ডার সন্তান। কথা কোন ঠিক কিনা? আমরা কারবালার মাহফিল করলে, মুহররমের মাহফিল করলে, সোহাদায়ে কারবালার ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল করলে, মানুষকে খিচুড়ি তাবারুক খাওয়াইলে আমরা কবি এটা বেদাত, বুঝবেন যে এটা ইয়াজিদের প্রোডাক্ট। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মুহররমের মাহফিল করলে যারা ভণ্ড বেদাতি কয়, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে। আশেক কয়, ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। মিলাদ ক্যাম্প করলে ভণ্ড কয় না, বেদাতি কয় না, সিন্নিখোর কয় না, বিরিয়ানিখোর কয় না, জিলাপিখোর কয় না। মুহররম মাসে আপনারা কেন সুহাদে কারবালার আলোচনা করে আপনারা এত লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করেন, লাইটিং করেন, স্টেজ করেন, 2, 3, 5, 50, 10 ডেক খিচুড়ি বিরিয়ানি পাকায়া আপনারা কেন জান্নাতের বাগান মাহফিল করেন? এটার তো একটা কারণ আছে, আছে না নাই? বাবাজি যারা মদিনা শরীফ গিয়েছেন, মদিনা শরীফের বর্তমান 310 নাম্বার গেট বরাবর হাতের ডান দিকে একটা রাস্তা গেছে, 15 মিনিট হাঁটা লাগে, 10-15 মিনিট। যে রাস্তাটা সোজা যায়া মসজিদে জুমা থেকে মসজিদে কুবা মসজিদ পর্যন্ত যায় পৌঁছাইছে। ওই কুবা মসজিদ, যে কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। ওই কুবা মসজিদে আমার নবীজি প্রত্যেক সোমবারে যাইতেন। কিবার নামাজ কয় রাকাত পড়লে কয় উমরার সওয়াব? মারহাবা কোন। আমার প্রিয় মুসলমানেরা,
ধৈর্যের সাথে একটু মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। নবী আমার প্রত্যেক সোমবারে যাইতেন। একদিন শীতের সকালবেলা আমার নবীজি মসজিদে কুবার দিকে রওনা করলেন। মদিনা শরীফ এবং কুবা মসজিদের মাঝ বরাবর একটা ঘর আছে, মাটির ঘর, যেটার উপরে এখন কোনো ছাদ নাই। যে ঘরটা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। নবী আমার ওই ঘরের দরজার সামনে গেলেন, যা সালাম প্রদান করলেন। সালাম দেওয়ার সাথে সাথে ঘরের দরজাটা আমার নবীজির কলিজার টুকরা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে নবীজিকে খাতুনে জান্নাত মা ফাতেমা সালাম দিলেন। হযরত ইমাম হাসান আর হুসাইন খেলা করতেছে ঘরের পাশেই। আমার নবীজি শীতের সকালবেলা কালো রঙের একটা পশমি চাদর নবীজির শরীর মোবারকে লাগায়া আমার নবী যখন ওই খাতুনে জান্নাত মা ফাতেমার ঘর মোবারকের মধ্যে প্রবেশ করলেন, নবীজি দেখতে পাইলেন মাওলা আলী ক্ষুধার্ত, মা ফাতেমা ক্ষুধার্ত, হযরত ইমাম হাসান আর হুসাইন ক্ষুধার্ত। আমার নবীজি তখনও কোনো দেরি করলেন না। নবীজির শরীর মুবারকে কালো রঙের যেই চাদর, ওই চাদরটাকে আমার নবী এইভাবে তাদের সামনে মেলে ধরলেন। মেলে ধইরা নবী আমার ডাক দিয়া কই, ওগো হযরত আলী, আপনি আমার চাদর মুবারকের নিচে প্রবেশ করেন। ওগো মা ফাতেমা, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। ওগো হযরত ইমাম হাসান আর হুসাইন, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। আমার নবী চাদরের নিচে যখন তারা চারজন প্রবেশ করলেন, মাঝখানে আমার দয়াল নবী রইয়া গেলেন। নবীজি তখন আল্লাহর দরবারে হাত বাড়ায় দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার গভীর মনোযোগ, নবীজি এই দোয়া করতে দেরি আমার আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব, নিশ্চয় যারা আপনার বংশধর, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মন বাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মুর্তুজাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বন্ধু এই চাদরের নিচে আপনারা যারা আছেন, আপনি দয়াল নবী মাঝখানে, মা ফাতেমা, মাওলা আলী, হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন, এই পাঁচজনকে ফার্সি ভাষায় বলা হয় ফাক পাঞ্জাতন, মানে পবিত্র পাঁচটা দেহ। নবী গো, আমি আল্লাহ তাআলা এদেরকে পবিত্র বানাইয়া দিছি। আমার নবী কয়, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, আমি নবী এদেরকে ভালোবাসি। এমন টাইমে আমার নবীদের স্ত্রী হযরত সালমা আয়েশা নবীদের ওই চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন। নবী আমার ডাক দিয়া কই, স্ত্রী গো, এই চাদরের নিচে তুমি প্রবেশ কইরো না, তুমি তোমার জায়গায় সম্মানিত আর এরা এদের জায়গায় সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ, কেন গো আপনি এদেরকে বড় ভালোবাসেন, মুহাব্বত করেন? আমার নবী কয়, উম্মে সালমা, আমি নবী কেন আহলে বায়াত পাক পাঞ্জাতন রে ভালোবাসি জানোনি? নবী গো কেন? হযরত আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করে,
করে। আনাস ইবনে মালিক কয় জগৎবাসী একদিন আমি আমার নবীজির দরবারে প্রবেশ করলাম, ইমাম হুসাইনও আমার নবীজির দরবারে প্রবেশ করছে। আমার নবী আমার সালাম দিয়া ইমাম হুসাইন রে নবীর কোল মুবারকে বসাইয়া আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে আদর করতেছে। নবী আমার ডাক দিয়া কয়, ও আনাস ইবনে মালিক তুমি কি দেখো? নবীজি আমি দেখি আপনি ইমাম হুসাইন রে আদর করতেছেন। আমার নবী ডাক দিয়া কয়, আনাস ইবনে মালিক তুমি কি আর কাউরে দেখো নাই? না ইয়া রাসূলুল্লাহ দেখি নাই। আমার নবী কয়, আনাস আমার আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প কিছুক্ষণ আগে আমার দরবারে আগমন করছে। আগমন কইরা আমি নবী যখন ইমাম হুসাইন রে আদর করতেছি, আমি নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বুঝি ইমাম হুসাইন রে বড় ভালোবাসেন, এই জন্য ইমাম হুসাইন রে আপনি আদর করেন? আমার নবী কয়, হ্যাঁ আদর করি। এ আনাস আমারে মিকাইল ফেরেশতা বলছে, নবী গো আপনি যে হুসাইন রে এত ভালোবাসেন আদর করেন, এই হুসাইন রে তো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালারা কারবালার ময়দানে শহীদ করে দিবে শুধুমাত্র মসনদের লোভে, শুধুমাত্র চেয়ারের লোভে, শুধুমাত্র ক্ষমতার লোভে। আমার নবী কয়, মিকাইল আমি নবী মানি না আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া যাইব। মিকাইল ডাক দিয়া কই, নবী গো ইমাম হুসাইন এমনে শহীদ হইয়া যাইতো না গো নবী। ইমাম হুসাইন যখন শহীদ হইব ইমাম হুসাইন নামাজরত অবস্থায় থাকবো, 2 রাকাত নামাজ আদায় করব, কিন্তু দুনিয়ার মানুষ 2 রাকাত নামাজে সেজদা দেয় 4টা, ইমাম হুসাইন সেজদা দিব 3টা। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, ও ফেরেশতা আমার হুসাইন কি জীবনের শেষ সেজদাটা দুনিয়াতে আদায় করতে পারবে না? আমার নবীরে ডাক দিয়া কয়, নবী ইমাম হুসাইনের আরেকটা সেজদা বাকি থাকবে, ওই সেজদাটা ইমাম হুসাইন দুনিয়াতে দিবে না। ইমাম হুসাইন ওই সেজদাটা আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে দিবে। নবী গো আমার নবী কয়, কেন রে? ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে ইমাম হুসাইন যখন একটা সেজদা দিবে, ইমাম হুসাইনের একটা সেজদা মুবারকের বিনিময়ে আপনি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মাফ কইরা দিব। কেমনে রে? ওই ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ইয়াজিদরা তরবারি চালাইলো, কেমনে রে? ইমাম হুসাইনের গলা মুবারকে আঘাত করলো। ইমাম হুসাইনের ওই গলা মুবারকে আমার নবী দিনে এবং রাতে চুমা খাইছে। আমার নবীজি ইমাম হুসাইন রে এত আদর করছে, নবীজি আবার খাতুনে জান্নাতের ঘর থেকে তাদেরকে নিয়ে বের হইলেন। ছোট ছোট 2টা বাচ্চা। আমার নবী যখন বের হইয়া সামনের দিকে যায়, আরবের মরুভূমির ছোট ছোট পাথরগুলা ইমাম হাসান হুসাইনের পায়ের নিচে আঘাত লাগতেছে। ইমাম হাসান উফ শব্দ করে, আমার নবীও উফ শব্দ করি। ইমাম হুসাইন উফ শব্দ করে, আমার নবীও উফ শব্দ করি। ইয়া রাসূলুল্লাহ আঘাত লাগে তাদের, আপনি কেন উফ শব্দ করেন? আমার নবী কয়, ওরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়ে, বলেন কষ্ট দিল
মা ফাতেমার গায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। তিরমিজির হাদিস, কেউ যদি ইমাম হাসান হোসেনকে কষ্ট দেয় স্বয়ং আমার নবীরে কষ্ট দেয়। আশেক বলে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলো কষ্ট দিল মাওলা আলীর গায়। হাইরে কোন পাশানে তিরি মারিল নবীর বংশের কলি যায়। হাইরে কোন পাশানে তীর মারিল নবীর বংশের কলি যায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলো কষ্ট দিল মাওলা আলীর গায়। জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হোসেন নবী বলছেন হাদিসে। জান্নাতের যুবকের সরদার ইমাম হাসান হোসেন নবী বলছেন হাদিসে। হায়রে সেই হোসেনকে শহীদ করল দুষ্ট এজিদে। কষ্ট দিল দয়াল নবীর গায়, বলো কষ্ট দিল দয়াল। আমার দয়াল নবীজি যখন এদেরকে নিয়ে সামনে যায় এরা উপশব্দ করে, আমার নবী উপশব্দ করে। হাসান হুসেনকে আমার নবীজি নবীর কাঁধ মোবারকে উঠাইয়া নবী আমার সামনের দিকে যায়। বনু কুরায়জা গোত্রের হেজাজ অঞ্চলের এক লোক ডাক দিয়া কয়, দেখছনি হাসান হুসাইনের কপাল কত ভালো, এরা যেই দামি সাওয়ারের উপরে উঠছে সাওয়ারটা বড় দামি। আমার নবী ডাক দিয়া কয়, ও বনু কুরায়জার হেজাজের মানুষ, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি আছে এই দুইজন সাওয়ারি পর্যন্ত দামি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার গভীর মনোযোগ দিবেন আলোচনা। আমার ভাই মাওলানা আলিশান নাজিরি অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে গেছে, কিন্তু তার মাঝে কারবালার ময়দানে যে নবীর নাতিদেরকে কষ্ট দেওয়া হইল ওই কষ্টগুলার আলোচনাটা কিন্তু আমি আপনাদেরকে করব। কবে মনে রাখতে হবে, যারা কষ্ট দিছিল তারাও কিন্তু মুসলমান দাবিদার, যারা কষ্ট দিছিল তারাও কিন্তু টুফিওয়ালা, যারা কষ্ট দিছিল তারাও কিন্তু কোরআনে হাফেজ, যারা কষ্ট দিছিল তারাও কিন্তু মুসলমান দাবি করছে। মুসলমান দাবি করলে মুসলমান না, আগে দেখতে হবে এটার অন্তরে কলবের মধ্যে ঈমান আছে কিনা, আহলে বায়াতের ভালোবাসা আছে কিনা। যখন ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে দুষ্ট ইয়াজিদ ছুরি চালাইবো তখন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ওই ইয়াজিদ ডাক দিয়া বলছে, তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাও, আসরের নামাজ কাজা হয়ে যাবে। আমি জানতে চাই যে হুসাইনের নানার কারণে আসরের নামাজ পাইছে, ওই হুসাইনের গলা মুবারকে ছুরি চালায়া যদি আসরের নামাজ পড়ে নামাজ হইবনি। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সবার কাছে ওসিয়ত করে গেছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ের জামাতা মা ফাতেমার স্বামী হযরত ইমাম হাসান হুসাইনের আব্বা, উনি সিফফিনের যুদ্ধের রওনাকালে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান যখন যায় উনি ওনার দলের সবাইকে বলে, হে আমার দলের সদস্যরা, সেনাবাহিনীরা, তোমরা এই ফুরাত নদীর পারে যাইয়া তোমরা একটু সংযম হইয়া যাইবা, তোমরা একটু নিজের আবৃত করে রাখবা। বলে কেন? সামনে যেই নদীটা দেখো এটার নাম হলো ফুরাত নদী। কি নদী? হে হযরত মাওলা আলী, আপনি বলতেছেন ফুরাত নদীর কাছে যাই আমরা আমাদেরকে সংযত করার জন্য, কারণ কি? মাওলা আলী একটা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে,
কেন তোমরা তোমাদেরকে সংযত করবা জানুনি? বলে কেন? বলে আমার নবী বলছে যখন ইয়াজিদেরা আমার ইমাম হুসাইনের সঙ্গে কারবালার ময়দানে যুদ্ধের মধ্যে লিপ্ত হবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের ৭২ জন সদস্যের জন্য এরা এই ফুরাত নদীটারে বন্ধ করে দিব, এরা নবীর বংশধরদেরকে পানি দিবে না। কি দিত না? নবীর বংশধরদেরকে পানি দিবে না। সাহাবায়ে কেরাম বলে ও মাওলা আলী, ও মাওলা আলী গো, আমরা যুদ্ধের রওনা কালে পিপাসার্থ আমরা মনে করেছিলাম ফুরাত নদী থেকে আমরা পানি আহার করব। মাওলা আলী কয় যেই পানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা মুবারকে পড়বে না, ইমাম হুসাইনের জন্য বন্ধ করে রাখবে, ওই পানি আমি মাওলা আলী আমার গলা মুবারকের মধ্যে জিহ্বার মধ্যে দিব না। সাহাবায়ে কেরাম কয় যদি নবীর নাতির গলা মুবারকে পানি না পড়ে আমরা এই পানি আমাদের গলা দিয়ে নামাইব না। বাজানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত কারবালার ময়দানে যায় নাই। আমার নবী এগুলা আগে আগে সাহাবায়ে কেরামের কাছে ওসিয়ত করে দিছে। কুফা নগরীর মানুষ বড় বেঈমান। কুফা নগরীর মানুষ হযরত ইমাম হুসাইনের আব্বা মাওলা আলী মা ফাতেমার স্বামী নবীর চতুর্থ খলিফা, উনি যখন কুফা নগরীতে গেছে নামাজরত অবস্থায় মাওলা আলীর পায়ের মধ্যে তারা তীর মেরে দিছে। মাওলা আলী ডাক দিয়া কয় জগতের মানুষ রে, তারা যদি আমি মাওলা আলীরে তীর মেরে দিতে পারে আমার সন্তানের সাথেও তারা দুশ্মনী করতে দ্বিধা দ্বন্দ্ব করবে না। হে কুফা নগরীর মানুষ, তোমরা কিন্তু আমার সন্তানের সাথে বেঈমানি করো না। কিন্তু তারা বেঈমানি করবে। বেঈমানি করার জন্য ইমাম হুসাইন যখন মদিনাতে অবস্থান করতেছে, ইমাম হুসাইনে একটা একটা কইরা 1250 চিঠি পাঠাইছে ইমাম হুসাইনের কাছে। কয়টা? 1250 চিঠি। ইমাম হুসাইনকে যখন একটা চিঠি লেখে, ইমাম হুসাইনের চিঠিটার জবাব দেয় না, কারণ ইমাম হুসাইনের সামনে নবীজির বড় বড় সাহাবায়ে কেরাম আছে। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের আছে, আরো বড় বড় সাহাবীরা আছে। হযরত ইমাম হুসাইনের কাছে চিঠিটা আসলে উনি চিঠিটা হাতের মধ্যে নিয়ে সবাইরে নিয়ে একটা বৈঠক করে। হে নবীর সাহাবীরা, আমারে তো কুফার মানুষ চিঠি দিছে, তারা আমার কাছে বায়াত গ্রহণ করবো, আমি যাব। তারা কয় আপনি যাইয়েন না, এই কুফা নগরীর মানুষ বড় বেঈমান, আপনার সাথে বেঈমানি করবে। তারা আপনার বাবার আঘাত করছে, আপনার ভাইয়ের বিষ পান করাইছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে কুফার মানুষ বিষ পান করে মারছে। আপনি যাইয়েন না। কিন্তু জানেন যারা মুনাফিক, যারা বেঈমান, এদের মুখের কথা সুন্দর আছে না? সমাজে এমন বহুত সুন্দর সিংহা আছে না, দেখবেন এটার মুখের কথা যে সুন্দর, কিন্তু আপনারা দোয়ানে একটা কইব, বাড়িতে যে আরেকটা ফেস লাগাই দিবেন। এটা কি? আল্লাহর নবী কই ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা মুনাফিককে জাহান্নামের আগুনে লার্কি বানাইবো। যারা মুখে কথা বলে সুন্দর কথা, মুখে ভিতরে মুনাফিকি, ভিতরে নেফাকি, মানুষের সাথে দুশ্মনী, শত্রু, ঝগড়া, ফাসাদ, দ্বন্দ্ব লাগায় তলে তলে, এরা ভালো মানুষ না, মুনাফিক। ঠিক কি না? 1250 নম্বর চিঠি লিখছে। ওই চিঠির মধ্যে ওই কুফা নগরীর বেঈমানেরা, ইয়াজিদের দলেরা লিখছে, ইমাম হুসাইন আপনি যদি কারবালার ময়দানে না আসেন, কুফা নগরীতে না আসেন, আমাদেরকে যদি বায়াত না করান, তাহলে আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে আপনারে আসামি বানিয়ে দিমু। আমরা বলবো আমরা ইমাম হুসাইনের কাছে বায়াত হইতে চাইছিলাম, ইমাম হুসাইন আমরারে বায়াত করাই নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয় জগৎবাসী, যখন আমার এই চিঠিটা দিল, ওই চিঠিটা পাওয়ার পরে আমি আর দেরি করলাম না, আমি রওনা করলাম কুফা নগরীতে যাওয়ার জন্য। আমার সঙ্গে এক এক করে 72 জন সদস্য লইয়া আমি কারবালার ময়দানের দিকে কুফা নগরীতে রওনা করতে লাগলাম। এরা আমাদের কুফা নগরীর রাস্তা বন্ধ কইরা, এরা আমার পথটা বুলাইয়া আমাদেরকে তারা কারবালার ময়দানে প্রবেশ করাইছে। কারবালার ময়দানে নিয়ে কালগড়া গ্রাম থেকে বাইর হওয়ার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা বন্ধ কইরা দিছে। ইমাম হুসাইন ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না, পেছনেও যাইতে পারে না।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে অবস্থান করতেছে। তো এমনি তো থাকা যাবে না, আহলে বায়াতের জন্য তাবু টানানো লাগবে। ইমাম হুসাইনের বড় ছেলের নাম হলো হযরত ইমাম জয়নুল আবিদিন, আহলে বায়াতের সদস্য। হযরত জয়নুল আবিদিন লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সুন্দর কইরা তরবারিটা হাতে নিয়া উনি গেলেন খেজুর গাছ কাটার জন্য। খেজুর গাছের বাইলের মধ্যে যখন কুব লাগাইছে, দেখতেছে খেজুর গাছের বাইল থেকে রক্ত বাহির হইতেছে। জয়নুল আবিদিন একটা ডাক দিয়া কয়, এই আমার আব্বা জান, এই গাছের মধ্য থেকে কেন রক্ত বাহির হয়? কোনদিন তো খেজুর গাছের মধ্য থেকে বাইল কাটলে একটু কষ বাহির হইতে আমি দেখি নাই, আজকে কেন রক্ত বাহির হয়? আমার দয়াল নবীর নাতি ইমাম হোসেন চুপ কইরা রইলেন আর ডাক দিয়া কয়, আব্বা জয়নুল আবিদিন ধৈর্য ধারণ করেন। তখন ইমাম জয়নুল আবিদিনের একটু জ্বর জ্বর ভাব ছিল, বিছানা থেকে উঠতেও পারতেছিলেন না, অসুস্থ অবস্থায় ছিলেন। জয়নুল আবিদিন বলে, খেজুর গাছের ডালাগুলা নিয়ে যখন সামনে গেলাম, মাটি কুইরা খেজুর গাছের ডালাগুলা লাগায়া তাবু গাড়াইবো, দেখতেছি মাটির মধ্যে আঘাত করার সাথে সাথে মাটি থেকে রক্ত বাইর হয়। হায়রে হায়, আমি জিজ্ঞাসা করলাম, আব্বা ইমাম হুসাইন, এই রক্ত কেন মাটি থেকে বাইর হয়? আমার আব্বা ডাক দিয়া কই, এ জয়নুল আবিদিন, এই জায়গার অন্য কোনো জায়গা না, এই জায়গার নাম হলো তফা, এই জায়গার নাম হলো কারবালা, যেই জায়গার কথা আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে বইলা দিয়া গেছে। জয়নুল আবিদিনও এই জায়গায় অবস্থান করবা, আমার সঙ্গে ইয়াজিদেরা যুদ্ধ করবে, আমি ইমাম হুসাইন রে এরা কারবালার ময়দানে শহীদ করে দিবে। ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাত। হুসাইন, এ জয়নুল আবিদিন শোনো, আমি ইমাম হুসাইন যদি শাহাদাত বরণ করি, তুমি জয়নুল আবিদিন যদি দুনিয়াতে থাকো, আমি তোমার কাছে একটা সালাম প্রদান করলাম, আমার শাহাদাত বরণের পরে আমি ইমাম হুসাইনের একটা সালাম আমার নানার রওজা মদিনায় পৌঁছায়া দিও। আখিরি সালাম লন, আখিরি সালাম লন, ওহে না না যান, আপনারই হোসেন যাই গো কারবালার ময়দান, বলেন আপনারই হোসেন যাই গো কার। এত আস্তে বলতেছেন, একটু জবান খুলে বলেন না। আখিরি সালাম লন, আখিরি সালাম লন, ওহে না না যান, আপনারই হোসেন যাই গো কারবালার ময়দান, আপনারই হোসেন যাই গো। আস্তে আস্তে বলতেছেন, আপনারই হোসেন যাই গো কারবালায়। ইমাম হুসাইন নানার উম্মতের জন্য হয় নিজেই জামিন, কারবালায় ইমাম হুসাইন নানার উম্মতের জন্য হয় নিজেই জামিন। শেষ বিদায়ে জানায় সালাম, শেষ বিদায়ে জানায় সালাম, সোনার মদিনায়, আপনারই হোসেন যাইব কারবালার ময়দানে। আখিরি সালাম লন, আখিরি সালাম লন, ওহে না না যান, আপনারই হোসেন যাই গো কারবালার ময়দান। হুসাইন কারবালায় যাইয়া ইয়াজিদের কাছে দিলে গলা কাটায়া, হুসাইন কারবালায় যাইয়া ইয়াজিদের কাছে দিলে সেরটা কাটায়া। হুসাইনের রক্তের বিনিময়, হুসাইনের রক্তের বিনিময় পাবে নানা রঙ নাজাত,
আপনারই হোসেন যাই গো কারবালার ময়দান আখিরি সালাম লন আখিরি সালাম ওহে না জান আপনারই হোসেন যাই গো কারবালার ময়দান